আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছাদে কিছু সবজি এবং ফল গাছ দেখানোর জন্য। আমি এখানে একটা বালতির ভিতরে কিছু পুঁই শাকের চারা রোপণ করেছি। এখনও পর্যন্ত আমি এগুলো কোনো মেরামত করি না, এগুলোর সেবা করি না। এখানে আছে আমার কিছু কলমির শাক, দেখতেছেন ডাঁটা শাক, অনেকগুলো ডাঁটা শাক আছে। আমি খাই না, এই জন্য এগুলো বুড়ো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখানে আমার বেগুন গাছ আছে। তো এখানে কয়টা বেগুন ছিল, না নেওয়ার কারণে এই যে নষ্ট হয়ে গেছে বেগুনগুলো। আমি এখানে আসিও নাই, এগুলো নিয়েও নাই, অনেকগুলো বেগুন নষ্ট হয়ে গেছে। এখানে আরেকটা আছে, এগুলো সেবা করা হচ্ছে না, এর জন্য এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বেগুন নিয়ে নিই, কারণ আসি না, নষ্ট হয়ে যায়। এই যে এখানে আর বড় একটা, আসলে এগুলো নষ্ট হতো না, আসি না, এই জন্য নষ্ট হয়ে যায়। তো এখানে অনেকগুলো ডাঁটা শাক দেখতেছেন। এই যে পুঁই শাক আছে, এগুলো হচ্ছে কী শাক না, এগুলো আবার ভুলে গেছি। আচ্ছা, আপনাদের মনে হলো আপনারা বলবেন। এই যে আমার বেগুন দেখুন, আমি দেখতেছি না, কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে। এই যে বেগুন, এই যে দেখুন, চারটা বেগুন হয়েছে, আরও কিছু নষ্ট হয়ে গেছে, বলে দিয়েছি। কলমি শাক আছে অনেকগুলো, বেগুন গাছ আছে, ফাঁকা ফাঁকা মরিচ গাছ আছে। এই যে মরিচ গাছ আছে। তো এই অফ সিজনের টমেটো গাছ অনেকগুলো, এই যে অফ সিজনের টমেটো গাছ, কলমি শাক। এখানে একটা, এই যে গোড়া, এখানে একটা কমলা গাছ আছে। কমলা দেখেন, এই যে কমলা হচ্ছে প্রচুর পরিমাণে কমলা ধরেছিল, সব কিছু ঝরে গেছে। এই যে সবগুলো ঝরে গেছে, তার প্রমাণ হলো এই যে এগুলো। আপনারা হয়তো ভাববেন যে আমি মিথ্যা কথা বলতেছি না। এখানে এখন মাত্র 2টা কমলা আছে, এই যে 2টা কমলা। তো এখানে পুঁই শাকের মাচা দেওয়া হয়েছে, এর উপরে হয়েছে আমার আঙ্গুর গাছ। এই যে দেখেন আরেকটা পেঁপে গাছ, পেঁপে ধরছিল, এর ভিতরে হঠাৎ করে গাছটা মারা যাওয়ার, তো পেঁপেগুলো নিয়ে নিছে। এখন আবার দেখতেছি জীবিত হয়ে গেছে। তো এখানে দেখুন আঙ্গুর গাছ, এবছর আঙ্গুর ধরে নাই। এই গাছটা রোপণ করছি 1 বছর হয়েছে। গত বছর আরও অনেক সতেজ ছিল, এবছর অতটা নাই। যে উপরে জাকের উপরে গাছটা দেওয়া হয়েছে, ওর নিচে আরেকটা মালটা গাছ আছে, মালটা ধরে নাই। মালটা গাছের ভিতরে মালটা এবছর ধরে নাই, গত বছর একটা ধরছিল, তাও ঝরে গেছে। তো চলুন এখন দেখাই ওপর পিঠে যেগুলো আছে। যে আমি রোপণ করি নাই, কিছু কিছু জিনিস রোপণ করা লাগে না। এই যে দেখছেন পুঁই শাক, এই গাছটা নিজে নিজেই উঠছিল। আমার এখানে একটা মাটির বস্তা আছে আর একটা বল আছে, এখানে নিজে নিজে এই পুঁই শাক গাছটা দেখছেন, কোনো ওষুধ দেওয়া হয় না, ওষুধ বাদে এত সুন্দর, অসাধারণ, অনেক সতেজ গাছটা। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এগুলো ছাদের উপরে, এখানেও কলমি শাক আছে। এই যে আমি গত বছরও অফ সিজনে আপনাদেরকে দেখাইছি, আমার ফেসবুকে আছে ওটা। যেগুলো কি তরমুজ গাছ, আমি তরমুজকে যখন খোসাগুলো এখানে ফেলে দিয়েছিলাম, গত বছর এরকম চারা উঠছে, উঠার পরে আমার অনেকগুলো তরমুজ ধরেছে, আমি ছাদে অনেকগুলো তরমুজ খেয়েছি। এই যে এবছর আবার এই তরমুজের চারাগুলো উঠছে, জানি না ধরে কিনা, ধরলে হয়তো আপনাদেরকে দেখাবো। আর আমি ওই রকম সেবা যত্ন করতে পারতেছি না, আমি অসুস্থ আছি। আমার আগের যে ফোনটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, এই কারণে গত বছরের আমার ছাদের তরমুজগুলো আপনাদেরকে দেখানো যাবে না। যদি ওই ফোনটা থাকতো তাহলে হয়তো দেখাতে পারতাম। তো এগুলো হলো আল্লাহর নেয়ামত। তো আমি এখানে আমার টিনের উপরে দেখতে পাচ্ছেন কাঁকরোল গাছ, নিচে আমার বাগান থেকে কাঁকরোল গাছ, ওই গাছগুলো বেয়ে উপরে উঠতে চাইছিল, তো আমি এখানে ঝোপঝাপ দিয়ে এখানে এনেছি। এখানে আমার কাঁকরোল ধরেছে, আপনাদেরকে দূর থেকে দেখানো যাবে কি না জানি না, এই যে চেষ্টা করতেছি। দেখেন ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আমার কাঁকরোল ধরেছে, ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, আপনারা মন দিয়ে দেখলে বুঝতে পারবেন।
আরও আমি অনেকগুলো নিয়েছি, অনেক কাঁকড় নিয়ে খেয়েছে। তো এই হলো আমার সবজি বাগানের অবস্থা। এই যে মরিচ গাছ রোপণ করছি, গাছটার অবস্থা খারাপ ঝড় তুফানের সময়। এখানে সবগুলোর ভিতরে গাছ ছিল, মরিচ গাছ ছিল, কিন্তু ঝড় তুফানের কারণে অনেকগুলো মরিচ গাছ যেগুলো খালি দেখতেছেন ওগুলো মারা গেছে। এই যে দেখুন, আর এখানে মরিচ, কিছু মরিচ এই যে লাল হয়ে গেছে। আমি এগুলো নিয়ে নিব, এই যে এগুলো নিয়ে নিব। এগুলো নিয়ে অনেকগুলো শুকিয়েছি, ওগুলোর ভিতরে দিয়ে দিব। এখানে আমার এটা হয়েছে আমার বরবটি গাছ। এই বরবটিগুলো এখন অবশ্য অফ সিজনের গাছ, এগুলো হয়েছে শীতকালীন, তবে ধরতেছে, আলহামদুলিল্লাহ ধরতেছে। এখানে আমার একটা নাশপাতি গাছ ছিল, নাশপাতি গাছটা আমি গতকালকে বাগানে গিয়ে রোপণ করেছি। এই যে মরিচ গাছগুলো মারা গেছে, দেখতেছেন, এগুলো সব বৃষ্টির কারণে মারা গেছে। এগুলো আমার ছাদে, হয়তো আপনারা ভাবতে পারেন যে এগুলো কোথায়। যে আমার বড়ই আপেল কুল, এটা আপেল কুল গাছ, এটার ভিতরে গত বছর অনেক ফল ধরেছে। আর এটা হলো, এখানেও অনেকগুলো গাছ আছে, ড্রাগন আছে, মরিচ আছে। আর এটা হলো, যে দেখুন নিচের পাশ দিয়ে দেখা, এটা হচ্ছে ট্যাঙ্ক ফল গাছ, ফুল আসছে, গত বছর আসছে, এবছরও ফুল আসছে। এই যে দেখুন, এই ফুল, অনেক ফুল আসছে, প্রত্যেকটা পাতায় পাতায় ফুল আসছে। এখানে আর একটা ড্রাগন দিয়েছি, এই যে আমার ছাদে এই ড্রাগনগুলো এখানে আমি মাচার মতো করে দিয়েছি, জানি না হয় কি না। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।